এখন বেশ জমে আসছে। আরো বড় তো এটা, এটা তো বড়। ও ভিতরে যেটা আছে সকল ধর্ম বর্ণের মানুষের নিকট এটি একটি পুণ্যময় এবং পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয়ে আসছে। মানুষের ধারণায় মসজিদে দান করলে মানুষের মনস্কামনা পূর্ণ হয়। এই মনস্কামনা পূরণের দিক থেকে দানের টাকা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। 4 মাস হলো আজকে ঐতিহাসিক পাগলা মসজিদে 9টি সিন্ধুক খুলে 28 বস্তা টাকা বস্তাবন্দি করে আমরা দোতলায় 245 জন মাদ্রাসা ছাত্র, 37 জন স্টাফ, 10 জন আনসার, 20 জন পুলিশ এবং ওই সশস্ত্র বাহিনী সকলের নেতৃত্বে আজকে আমরা টাকা বানানোর কাজ আরম্ভ করেছি। আপনারা সবাই জানেন এখানে আমরা 3 মাস খুলি। গতবার আমরা অনেক টাকা পেয়েছি। এবার আমরা বাক্স খুলেছি, আমাদের 27 বস্তারও বেশি টাকা হয়েছে। আমাদের এখানকার যে মাদ্রাসা আছে, মাদ্রাসার বাচ্চারা এই টাকাগুলো শর্টিং করছে, আর আমাদের ব্যাংকের প্রায় 70 জন কর্মকর্তা এখানে আছেন, তারা এখানে খুলে দেবেন। আমরা এখানে যত টাকাই পাওয়া যায় সকল টাকা তাৎক্ষণিকভাবে এখানে ব্যাংকে জমা হয়। ব্যাংক ছাড়া এখানে টাকা জমা হয় না, আর ব্যয় করা হয় ব্যাংক থেকে। প্রত্যেকটা অর্থের হিসাব হচ্ছে। এখানকার মানুষজনের অনেক দিনের দাবি ছিল এখানে বড় একটা কমপ্লেক্স হবে, একটা ইসলামিক কমপ্লেক্স হবে। তো সেই জন্য আমরা কাজ করছি। কিন্তু আমি বলেছি যে এটা অনেক বড় একটা কমপ্লেক্স হবে। এখানে মানুষজন আশা করছে তারা অন্তত 30,000 মানুষ নামাজ করতে পারবে। তো এখানে আমরা প্রাথমিকভাবে যতবার কথা বলেছি ততবারই বিষয়টাই আমার আসছে যে এখানে অনেক টাকা ব্যয় একটা মসজিদ এরকম একটা কমপ্লেক্স করতে অনেক টাকা লাগবে। তো এই ধরনের ব্যয় করে এই কমপ্লেক্স নির্মাণের অভিজ্ঞতা কিন্তু আমাদের কারণ নাই। তো এই জন্য আমরা কনসালটেন্ট নিয়োগের জন্য, পরামর্শ নিয়োগের জন্য এর আগেও সার্কুলার দিয়েছিলাম। এটা চূড়ান্ত পর্যায়ে রয়েছে, এটা আমরা আগেও বলেছি। এই পরামর্শ নিয়োগ শেষ হলে এটাতে আমাদের মূল ডিজাইন হবে। তো আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। আপনাদের সম্মুখেই এখানে টাকা গণনা হচ্ছে, বাক্স খোলা হয়েছে। আজকে হয়তো দিনব্যাপী সারাদিন হয়তো সময় লাগবে। তো আমরা আশা করছি গতবারের ন্যায় বরাবরের ন্যায় এইবারও মানে একটা রেকর্ড পরিমাণ টাকা পাবো।